গুলো আছে সেগুলোতে কি মানের খাবার তৈরি হয় এবং বিক্রি হয়, সেখানে ছাত্ররা কি ধরনের খাবার খাচ্ছেন, কতটা স্বাস্থ্যকর খাবার খাচ্ছেন তা যাচাই আসলে আজকে সকাল থেকে সকাল 10টার পর থেকে আসে ক্যাম্পাসে এবং ক্যাম্পাসে আশপাশ ঘিরে ক্যাম্পাসে গড়ে ওঠা যেসব হোটেল রেস্তোরাঁ আছে সেগুলোতে অভিযান শুরু করেছে রাকসু এবং ভোক্তা অধিকার এবং সেই সাথে নিরাপদ খাদ্য অধিদপ্তর। এই তিনটি প্রতিষ্ঠানের একযোগে এই অভিযানটি পরিচালিত হচ্ছে। মূলত রাজশাহী বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ রাকসুর যে নেতারা আছেন তাদের উদ্যোগে মূলত এই অভিযানটি শুরু হয়েছে। আজকে চারুকলা অর্থাৎ ক্যাম্পাসের বাইরে চারুকলা অনুষদ, সেই অনুষদ থেকেই অনুষদের আশপাশে যেসব হোটেল রেস্তোরাঁ ছিল বা দোকান ছিল, খাবারের দোকান ছিল, সেগুলো থেকে এই অভিযানটি শুরু হয়। এরপর সেখান থেকে এসে এখন সিলসিলা রেস্তোরাঁ নামে একটি খাবারের দোকানে এই অভিযানটি পরিচালিত হচ্ছে। এটি রাজশাহী বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসের সবচেয়ে জনপ্রিয়, সবচেয়ে পুরনো এবং কিছুটা ভিআইপি ধাঁচের এই রেস্টুরেন্ট যেটুকু আছে সেটুকুই বলা হয়। এইটি অনেক জনপ্রিয় রেস্টুরেন্ট এটি। এখানে আসলে ভোক্তা অধিকার এবং নিরাপদ খাদ্য অধিদপ্তরের কর্মকর্তারা এই হোটেলের কার্যক্রম ঘুরে দেখেছেন এবং খাবারের যেসব উপকরণ আছে সেগুলো উপকরণ তারা দেখেছেন এবং তারা এটা নিয়ে অসন্তোষ প্রকাশ করেছেন এবং তারা বিভিন্ন সময়ে এবং কয়েকটি প্রতিষ্ঠানকে, কয়েকটি হোটেলকে জরিমানাও করেছেন আর কি আমরা দেখেছি। আমরা একটু কথা বলতে চাই, এখানে আছেন ভোক্তা অধিকার অধিদপ্তরের সহকারী পরিচালক ফজলে এলাহি, তিনি একটু কথা বলছেন, আমরা একটু শুনতে চাই। বাজার মনিটরিং তদারকি পরিচালনা কার্য হিসেবে আমরা আগে কয়েকটা প্রতিষ্ঠান ভিজিট করেছি এবং শেষে বিশ্ববিদ্যালয়ের সিলসিলা এলাকায় এসেছি। সেই সিলসিলা এলাকাতে আমরা একটি হোটেল দেখেছি, যে হোটেলটার ভিতরে আসলে অস্বাস্থ্যকর পরিবেশে খাদ্য প্রণালী প্রস্তুত করা যাচ্ছে এবং নিরাপদ খাদ্য কর্তৃপক্ষের আমাদের যে মোবাইল ভ্যানটা আছে সেই ভ্যানে আমরা কিছু টেস্ট করেছি, যেমন পোড়া তেল পরীক্ষা করেছি, তারপরে যিনি পরোটা তৈরি করছেন তার হাত থেকে আমরা টেস্ট করেছি এবং সেগুলোর মধ্যে আমরা জীবাণুযুক্ত অবস্থায় পেয়েছি, যেটা দুঃখজনক। এবং এই প্রতিষ্ঠানটিতে বিপুল পরিমাণ আমরা নিচে দেখা যাচ্ছে যে ব্রেড এবং কেক পাওয়া গিয়েছে। এই যে ব্রেড এবং কেকগুলো আসলে কিছু মেয়াদ উত্তীর্ণ এবং কিছু এখানে কবে উৎপাদনের তারিখ এবং কবে পর্যন্ত তার মেয়াদ আছে কিছু উল্লেখ নেই, যার প্রতিশ্রুতিতে আমরা এই প্রতিষ্ঠান থেকে সতর্কতামূলক হিসেবে জরিমানা আরোপ করেছি এবং পরবর্তীতে নির্দেশনা প্রদান করেছি যাতে এরকমের ঘটনার পুনরাবৃত্তি না ঘটে। এবং বিশ্ববিদ্যালয় প্রশাসন এবং ছাত্রছাত্রীবৃন্দ, সিওয়াইবি, রাকসু সদস্য সকলে আমাদের সাথে আছে। আমাদের মনিটরিং কার্যক্রমে তারা আমাদেরকে সহযোগিতা করছে, তাদেরকে এই জন্য আমরা কৃতজ্ঞতা জানাচ্ছি। এর আগে আপনারা বেশ কয়েকটি খাবার দোকানে অভিযান চালিয়েছেন, সেখানে কি কেমন দেখেছেন এবং কি পদক্ষেপ নিয়েছেন? আমরা যে এক এক প্রতিষ্ঠানে এক এক রকম আইনের ব্যত্যয় দেখতে পেয়েছি। কিছু প্রতিষ্ঠান আমরা ভালোও পেয়েছি, তাদেরকে নির্দেশনা দিয়ে এসেছি পরবর্তী আরও কার্যক্রম সম্পর্কে। একটা হোটেলে দেখা গেছে সে কিছু যে কিন্তু মেনটেন করছে না, তাকে সেখানে কি করতে হবে সেটা আমাদের পক্ষ থেকে বলা হয়েছে এবং তার পরবর্তীতে কার্যকরণের সাথে সাথে তাদেরকে আর্থিক একটা সতর্কতামূলক জরিমানাও আরোপ করা হয়েছে এবং নির্দেশনা বলেন সবই দেওয়া হয়েছে এবং আমাদের পক্ষ থেকে লিফলেট প্যাম্পলেট বিলি করা হয়েছে যাতে তারা এই বিষয়টা সম্পর্কে সচেতন হয় এবং পরবর্তীতে এই কার্যক্রম যাতে তারা না করে এভাবে। ধন্যবাদ। আপনাকে কথা বলছিলেন ভোক্তা অধিকারের সহকারী পরিচালক ফজলে এলাহি। তিনি বলছিলেন যে কিছুক্ষণ আগে বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন এলাকায় খাবারের যে ভ্রাম্যমাণ খাবারের যে দোকানগুলো আছে সেই দোকানগুলোতে অভিযান পরিচালনা করা হয়েছে এবং তিনি কিছুক্ষণ আগে ঠিক খাবারের দোকানে যে এখানে তৈরি হয় খাবার, সেই রন্ধনশালায় তিনি প্রবেশ করেছিলেন খাদ্য অধিদপ্তর এবং নিরাপদ খাদ্য অধিদপ্তর এবং ভোক্তা অধিদপ্তরের কর্মকর্তা, সেই সঙ্গে রাকসুর নেতারাও সেখানে ছিলেন এবং তারা এখানে একটি বিশৃঙ্খল পরিবেশ, অস্বাস্থ্যকর পরিবেশ দেখেছেন এবং সেখানে খাদ্যে আটাতে পোকা পেয়েছেন বা অস্বাস্থ্যকর পরিবেশে সেসব খাদ্য তৈরি হচ্ছে এরকম তারা একটা অভিযোগ করেছেন এবং সেই পরিস্থিতিও তারা দেখতে পেয়েছেন। তারা বলছেন যে আসলে বিশ্ববিদ্যালয়ে দীর্ঘদিন ধরে আসলে দিনের পর দিন বা বছর পর বছর ধরে যে এই অব্যবস্থাপনা চলে আসছে, বিশেষ করে খাবারের দোকানগুলোতে অস্বাস্থ্যকর পরিবেশে খাবার তৈরি হচ্ছে এবং সেটি বিপণন হচ্ছে, বিক্রি করা হচ্ছে শিক্ষার্থীদের কাছে, এটি নিয়ে তারা সোচ্চার হতে চান। আমি কথা বলছিলাম ডাকসুর নেতাদের সাথে, তারাও বলছেন যে আসলে যে বিশ্ববিদ্যালয় থেকে দীর্ঘদিন ধরে চলে আসা এই পরিস্থিতি তারা উন্নতি চান এবং সেই উন্নতির লক্ষ্যেই আসলে তারা এই অভিযানটি শুরু করেছেন এবং তারা বলছেন যে এই অভিযান আসলে আজকে একদিনের অভিযান নয়, আজকে এই অভিযানটি চলবে, অব্যাহতভাবে চলবে। মূলত এরপরে তারা বিশ্ববিদ্যালয়ের অত্যন্ত একটি জনবহুল বা শিক্ষার্থীদের আড্ডার একটি জায়গা হচ্ছে
টুকিটাকি চত্বর, তারা সেখানেও যেতে চান। সেই টুকিটাকি চত্বর থেকে তারা অভিযান পরিচালনা করতে চান এবং সেদিকেই যাচ্ছেন বলে আমরা সেটি বুঝতে পারি। আমরা একটু কথা বলতে চাই রাকসুর যে পরিবেশের সমাজ কল্যাণ বিষয়ক সম্পাদক, মূলত আপনাদের নেতৃত্বে এই অভিযানটি হচ্ছে, এতদিন অভিযান হয় নাই, আপনারা আসলে কী উদ্দেশ্যে এই অভিযানটি শুরু করেছেন? আমরা মূলত শিক্ষার্থীদের যে অভিযোগ, রাকসুর প্রতি যে অভিযোগগুলো, বিশেষ করে আমাদের যে ক্যাম্পাসে যে দোকানগুলো আছে, এই দোকানগুলোতে আমাদের প্রতিনিয়ত দেখি যে আমরা খাবারের যে অনিয়ম, খাবারের মূল্য তালিকা মেনটেন করতেছে না, এবং যে স্বাস্থ্যকর পরিবেশে তারা যে খাবার দেওয়ার দরকার ছিল এগুলো দিচ্ছে না। সেই কারণে আমরা কনজিউমার ইউথ সিওআইবি এবং প্রক্টোরিয়াল বডি এবং খাদ্য নিরাপত্তা অধিদপ্তরের সমন্বয়ে আমরা আজকে পুরো ক্যাম্পাসে আমরা বিশেষ করে আমরা আজকে গিয়েছি হচ্ছে যে কৃষি অনুষদের ওখানে দোকানগুলা, এবং ওইগুলো শেষ করে আমরা এসে সিলসিলাতে আসছি। না, এখানে আমরা দেখেছি যে অনেক গরিব মানুষ তারা এখানে দোকান দিচ্ছে এবং সেখানে উপার্জন করে তার সংসার চলে, কিন্তু ব্যবস্থাপনাটা এখানে বড় বিষয়। এখানে বিশ্ববিদ্যালয়ের কর্তৃপক্ষ যেসব দোকানে অনুমতি দিয়েছে তারা কোনো ধরনের এখানে শর্ত আরোপ ছাড়া যে যেখানে বিশৃঙ্খল পরিস্থিতিতে দোকান দিয়েছে এবং এটা দীর্ঘদিন ধরে চলছে। আপনারা বিশ্ববিদ্যালয়ের কর্তৃপক্ষের সঙ্গে এই বিষয়ে কোনো কথা বলেছেন কিনা বা তাদের বক্তব্য কী? হ্যাঁ, আমরা বিশ্ববিদ্যালয় প্রশাসনের সাথে নিয়মিত আমরা কথা বলতেছি, এবং কি প্রক্টর স্যারের সাথে আমাদের নিয়মিত কথা হয় এই বিষয়গুলো নিয়ে। আমরা কিছুদিন আগেও আপনারা দেখবেন যে আমরা বিশেষ করে টুকিটাকি এবং ক্যাম্পাসের যে পরিবহন চত্বরের পাশাপাশি যে সায়েন্স বিল্ডিংয়ের যে পাশাপাশি যে দোকানগুলো আছে ওইগুলোতে আমরা মনিটরিং করছি। ওই সময় আমরা সতর্ক করেছি। জাস্ট আজকে আমরা হচ্ছে খাদ্য নিরাপত্তা অধিদপ্তর থেকে লোক নিয়ে এসেছি সিওআইবির মাধ্যমে। আমরা আশা করছি যে এই দোকানগুলোতে জরিমানা করা হয়েছে এবং সামনে যে দোকানগুলো করা হবে ওগুলোতে আমরা ইনশাল্লাহ জরিমানা করব, এবং পরবর্তীতে যদি ওনারা যদি এই সতর্কমূলক জরিমানা করার পরেও যদি তারা যদি সঠিকভাবে মূল্য নির্ধারিত না করে এবং কি তারা যদি সতর্ক না হয়, তাহলে আমরা ওই দোকানগুলো উচ্ছেদ করে দিতে বাধ্য হব আর কি। ধন্যবাদ। আপনাকে কথা বলছিলেন রাকসুর নবনির্বাচিত পরিবেশ ও সমাজ কল্যাণ বিষয়ের সম্পাদক আব্দুল্লাহ আল মাসুদ। তিনি বলছেন যে তারা বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের সাথে কথা বলেছিলেন এবং কথা বলার পরে একটা আলটিমেটাম দেওয়া হয়েছিল, এবং সেখান থেকে আলটিমেটামের পরে তারা মূলত এই অভিযোগগুলো খতিয়ে দেখছেন এবং বিশেষ করে অস্বাস্থ্যকর পরিবেশে যেসব খাবার উৎপাদন হচ্ছে সেগুলো তারা অভিযানের কথা বলতে চাই। আপনার সঙ্গে একটা কথা বলতে চাই, আপনি এস্টেটের দায়িত্বে আছেন, এখানে সহকারী রেজিস্ট্রার বিশ্ববিদ্যালয় রজব আলী। আপনার কাছে একটু জানতে চাই যে আসলে বিশ্ববিদ্যালয়ে কতটি বৈধ দোকান আছে, কতটি অবৈধ দোকান আছে এবং দোকানগুলো কিভাবে পরিচালিত হচ্ছে? আমাদের রাজশাহী ইউনিভার্সিটিতে বৈধ দোকানের সংখ্যা হচ্ছে 393টি, এবং বাকিগুলো সব অবৈধ। সিলসিলা বৈধ দোকান, এবং সিলসিলা স্টেট দপ্তরের অন্তর্ভুক্ত নয়, এটা আপনার শরীরচর্চা বিভাগের অন্তর্ভুক্ত। সেখানে আমরা সহযোগী হিসেবে এসেছিলাম, নিরাপদ খাদ্য তাদের জরিমানা করেছে। কিন্তু আমাদের রাজশাহী বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে 393টা আমাদের বৈধ দোকান আছে, এবং অবৈধ দোকানের সংখ্যা আনুমানিক 120 বা 30টা। সেগুলো উচ্ছেদ করার জন্য আমরা অলরেডি প্রক্রিয়া চলমান রয়েছে। ইতিমধ্যে আমরা তাদেরকে চিঠি দিয়েছি এবং তাদেরকে সময় দিয়েছি। এরপরে আমরা আরও 2-1টা হয়তো চিঠি দিতে পারি, এরপরে সেগুলো আমরা উচ্ছেদের ব্যবস্থা নেব। ধন্যবাদ। আপনাকে কথা বলছেন রাজশাহী বিশ্ববিদ্যালয়ের স্টেট বিভাগের কর্মকর্তা সহকারী রেজিস্ট্রার রজব আলী। তিনি বলছেন যে আসলে বিশ্ববিদ্যালয়ে প্রায় 400-র কাছাকাছি আসলে দোকান আছে, বা 400 বা তারও বেশি দোকান আছে। এর মধ্যে 3 শতাধিক দোকান বৈধ এবং 100-র বেশি অবৈধ দোকান আছে। এই দোকানগুলোতে মূলত আসলে কোনো ধরনের মনিটরিং ব্যবস্থা নেই বা পর্যবেক্ষণ করা হয় না। যখন যিনি যেভাবে পেরেছেন সেই পণ্য বিক্রি করেন, এবং এতে করে শিক্ষার্থীদের মধ্যে যে জনসচেতনতা তৈরি হচ্ছে এই রাকসু নির্বাচনের পর, তারই প্রতিফলন হিসেবে এই অভিযানটি আজকের থেকে মোটামুটি শুরু হলো, এবং রাকসুর নেতারা জানিয়েছেন যে এই অভিযানটি আগামীতে আরও চলবে। তো রাজশাহী বিশ্ববিদ্যালয়ের রাকসুর উদ্যোগে ভ্রাম্যমাণ খাবারের দোকানগুলোতে অভিযানের সর্বশেষ ছিল আমার কাছে এই